বৈধ নথিপত্র না থাকায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে 400 বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। গেল রাতে অপারেশন বেলাঞ্জা নামের এক অভিযানে রাজধানীর নাইট লাইফ হাব বুকিং বিনতাং থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মোট সংখ্যা 770। এদের মধ্যে 370 জন মিয়ানমারের, ভারতসহ অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন। বুকিত বিনতাং মূলত পর্যটকদের জন্য পছন্দের এলাকা এবং সেখানে পুলিশ 2 ঘন্টা ধরে লকডাউনের মতন ঘিরে রেখে অভিযান পরিচালনা করে। কেউ ছাদে, কেউ বাথরুমে, কেউ বা টেবিলের নিচে পালিয়েও আটক হওয়া থেকে রক্ষা পাননি। মালয়েশিয়ান পুলিশ বলছে তারা 2 ঘন্টার অভিযানে মোট 445 জনকে তল্লাশি করে এর মধ্যে 1600 জন বিদেশি এবং 845 জন স্থানীয় নাগরিক ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে মালয়েশিয়ান পুলিশ। বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই, মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। মোস্তফা ইমরান রাজু, একটু ঘটনাটা শুরু থেকে জানতে চাই। মানে এই অভিযানটা যে পরিচালিত হবে, কোনো রকমের আগে থেকে সতর্কতামূলক বা নিজেদের কাগজগুলো সংশোধন করে নেওয়ার জন্য কোনো সুযোগ দেওয়া হয়েছে কিনা, এবং আটককৃত বাঙালিদের সংখ্যা বলা হচ্ছে 400, সংখ্যাটা বেড়েছে কিনা, তাদেরকে কোথায় রাখা হয়েছে এবং বাংলাদেশি দূতাবাসের কর্তৃপক্ষ কি বলেছে সবশেষ আপনাদেরকে? আসলে আপনি যেমনটি বলছিলেন যে আগে থেকে এটা জানা গিয়েছে, আসলে এই ধরনের অভিযান কিন্তু আগে থেকে জানার কোনো সুযোগ নেই। তবে ভারতীয় যে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান, এটা কিন্তু বছর জুড়ে চলে। তবে সাধারণত পর্যটক নির্ভর এলাকাগুলোতে কিন্তু এই ধরনের অভিযান চালানো হয় না, ছোট ছোট আকারে চালানো হয়। এর আগে আমরা দেখেছি যে সারা বছর জুড়ে যেটা চলে নিয়মিত অভিযান, কিন্তু এই ধরনের এই অভিযানটাকে বলা হচ্ছে যে সাঁড়াশি অভিযান। এবং আমার গেল 10 বছরে আমি দেখি নাই যে বুকিত বিনতাং এরিয়াতে এই ধরনের কোনো অভিযান চালানো হয়েছে। তো এটাকে আসলে একেবারে সাঁড়াশি অভিযান কেউই এখান থেকে যেতে পারেনি। একেবারে ব্যবসায়ী থেকে শুরু করে একেবারে এমনকি স্থানীয়দেরকে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আটক করা হয়েছে, তাদের কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে। তো ইমিগ্রেশন বলছে যে আজকে যে বিজ্ঞপ্তিটা দিয়েছে বলছে যে আগে থেকে তারা এ ধরনের একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন এবং ধারাবাহিক অভিযোগ ছিল যে বুকিত বিনতাং এরিয়াতে নানা ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে অভিবাসীরা। এরই ভিত্তিতে কিন্তু এই অভিযানটা চালানো হয়েছে। তো যখন 7:30 নাগাদ এই অভিযানটা পরিচালিত হচ্ছিল বা শুরু হচ্ছিল, আমি কিন্তু সেই শুরুর ঘটনায় কিন্তু আমি ওখানে ছিলাম। এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল পুরো এলাকায় এবং সবাইকে কিন্তু বলা হয়েছিল যে যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার জন্য, সেখান থেকে মুভ না করার জন্য। তো এটি নিয়ে হাই কমিশন কিন্তু এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেয়নি। সাধারণত এই মানুষদেরকে ধরে নিয়ে যাওয়ার পর আরো একবার কিন্তু তাদের নথিপত্র যাচাই বাছাই করা হয়। সেখানে যাচাই বাছাই করার পরের তাদের বিরুদ্ধে কার বিরুদ্ধে কি অভিযোগ আনা হবে, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদের বিচার শুরু হবে এবং বিচারের পর সাজার পরে হ্যাঁ, এক্ষেত্রে ইমরান রাজু একটু বলবেন, মানে যাদেরকে আটক করা হলো দ্বিতীয়বার হয়তো কাগজগুলো আবার যাচাই করা হবে, কিন্তু তারপর আসলে কি হবে? সেখানকার কারাগারে রাখা হবে নাকি বাংলাদেশে বা নিজ নিজ দেশে আসলে ফেরত পাঠানো হবে?